শপিং কমপ্লেক্সে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। তার কি কিনবো, কাদের জন্য কিনবো সেটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটি আপনাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমি কিছু কেনাকাটা করব, তার জন্য কিন্তু আমি এই দোকানে চলে আসলাম। তো চলুন দেখি কি কেনা যায়। তো এই ভাইদের কাছ থেকে আমি বললাম আমার কিছু শার্ট দেখাতে। এখানে আমি আমার পছন্দ মতো একটা শার্ট কিনে নিব। তো তারপরে কিন্তু আমি এখানে ভাইকে বললাম আমাকে ফুল হাতা শার্ট দেখান। তো ভাই কিন্তু আমাকে অনেকগুলো শার্ট দেখালো, তার ভিতরে আমার পছন্দ মতো আমি একটা শার্ট কিনে নিলাম। তারপর আসলাম প্যান্ট কিনতে। তো এখান থেকে আমি একটা ফুল প্যান্ট কিনে নিব। তো বেশ প্যান্টগুলো ভালোই ছিল। এর ভিতর থেকে আমি বললাম ভাইদের যে খুব ভালো মানের একটা প্যান্ট দেখাতে। তো সেখান থেকে একটা প্যান্ট নিলাম। তারপরে আসলাম একটা ড্রেস কিনতে। এখানে আমি একটা সুন্দর একটা ড্রেস কিনে নিলাম। আর যাকে গিফট করব তার কিন্তু ফেভারিট কালার হলো পিঙ্ক কালার। তো তার জন্য আমি কিন্তু এই পিঙ্ক কালারটাই নিব। আর এটা ভাল লাগছিল, কিন্তু ওটা আসলে কাপড়ের মানটা ততটা ভালো না, এই জন্য এই গ্রিনটা আমি নেইনি। তো আমি এই পিঙ্ক কালারটাই নিয়েছি ড্রেসটা। তারপরে কাউন্টার থেকে বিলটা মিটিয়ে আমি এখন বাসার দিকে রওনা হব। তো যেহেতু আমি এই কাপড় চোপড়গুলো কিনছি কিন্তু কাউকে গিফট করার জন্য, তো শুধু কাপড় না, আমি যেহেতু এখানে কিছু রান্না বান্নাও করব। আসলে হয়েছে কি, আমার 5টা ননদ, তার ভিতর থেকে 4 নাম্বারটা ঝর্ণা আপা। আপনারা আমার পূর্বের ভিডিওতে নাম শুনছেন হয়তো। ঝর্ণা আপা কিন্তু আমেরিকাতে থাকে। তো সে কিন্তু ওখানে থেকে এখন আমার ছোট ননদকেও নিয়ে যাবে। তো তাদের কাগজপাতি সব রেডি। এখন 2-1 দিনের ভিতরেই তারাও কিন্তু চলে যাবে আমেরিকাতে। তো তার জন্য কিন্তু যেহেতু বিদায়ের বেলা এসে গেছে, তো আমি খুশি মনে আমার যা সামর্থ্যে কুলিয়েছে আমি তাই তাদের জন্য কিছু কেনাকাটা করছি। আর এখানে কিছু রান্না বান্না করে নিয়ে যাব, যেহেতু তাদের হাতে সময় নাই। তো দাওয়াত দিলে হয়তো আসতে পারবে না, এজন্য আমি ভাবছি কিছু রান্না বান্না করে নিয়ে যাব। তো এখানে আমি কিন্তু প্রথমে মাছ রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু কাতলা মাছ একটু ঝোল ঝোল করে রান্না করব। আর আপারা যেহেতু চলে যাবে, আর কবে আসবে হয়তো জানি না, কার সাথে দেখা হবে কি হবে না, আসলে খুবই খারাপই লাগে। তো এরকমভাবে কাছের মানুষগুলো দূরে চলে গেলে দূর দেশে পাড়ি জমাবে। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো কিছু খাবার রান্না করে নিচ্ছি এখানে। আর এখানে কিছু আমি ডিম রান্না করব, যেহেতু আমার ছোট ননদের ছেলে সাব্বির তো খুব ডিমের কোরমা পছন্দ করে, তাই তার পছন্দ মতো আমি এখানে কিছু ডিমের কোরমা করে নিব। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেরেস্তা করব। তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো এখানে আমি ডিমটা বসিয়ে দিব। তো আমি বেরেস্তাটা উঠিয়ে নিয়ে আমি এই তেলের ভিতরে আবার পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ডিমের কোরমাটা করে নিব। আসলে অনেক দিন পর, যেহেতু ঝর্ণা পাওয়া অনেক বছর গেছে আমেরিকাতে, তো ওইখানে কিন্তু অনেক দিন প্রতীক্ষার পর কিন্তু এই রুমা পাড়াও যাবে। তো তাদের কিন্তু অনেক খুশি লাগছে, কিন্তু আমাদের মনে তো কষ্ট লাগছে যে যতই হোক দেশে থাকতো ভালোই লাগতো, কিন্তু আজ চলে গেলে আর কবে আসবে, কি দেখা হবে কি না হবে, তাই ভেবে খুব খারাপই লাগছিল। তো যাই হোক, আমি এখানে একটু নারকেল দুধ দিয়ে দিলাম, যেহেতু ডিমের কোরমাতে নারকেল দুধ না দিলে কিন্তু অতটা ভালো লাগে না। তো এখানে আমি ডিমগুলাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু ফ্রোজেন কিছু কাঁচা আম দিয়ে দিলাম, এটা টক মিষ্টি হবে। তো এখানে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম, আর কিন্তু মরিচ দিব না, একটু এটা টক মিষ্টি হবে এই কোরমাটা। তারপরে কিছু ভাজি জিরার গুঁড়া দিয়ে আমি একটু ঝোলটা কমিয়ে নামিয়ে নিব। তো দেখুন আমার ডিমের কোরমাটা হয়ে গেছে। তো উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম।
এদিকে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে। তো আমি একটু পানি পানি ঝোল করছি এখানে মাছটা। তারপরে কড়াইতে কিন্তু আমি এখন মুরগি রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আমি মুরগিটা ভেজে নিব একটু লবণ দিয়ে। আমি মুরগিটা কিন্তু হালকা করে ভেজে নিব, এতে করে কিন্তু মুরগিটা খেতে অনেক মজার হয়। তো আমি কিন্তু কিছুই দিব না, জাস্ট একটু লবণ দিয়ে মুরগিগুলা আমি ভেজে নিব। এতে করে কিন্তু মুরগিটা ভেঙে যাওয়ারও চান্স থাকে না, আর পানিটাও কিন্তু শুকিয়ে আসে। দেখুন আমি খুব বেশি ভাজবো না, আমি জাস্ট অল্প একটু গাটা একটু ব্রাউন কালার হলেই আমি এটা নামিয়ে নিব। তারপরে একটা পাত্রে উঠিয়ে আমি এই তেলের ভিতরে মশলাগুলো কষিয়ে নিব। আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। তো দেখুন মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে, তাহলে কিন্তু মজার হবে। তারপরে ভাজি সেই মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। তারপর এখানে গরম পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম আমি। তো কিছুক্ষণ ঝোলটা কমিয়ে আমি নামিয়ে নিব। তো দেখুন মাংসটার কালারটা কেমন হয়েছে। তো দেখুন আমি এই যে এই 3টা পদে রান্না করলাম, আর খুব বেশি রান্না করব না। তো এই 3টা পদেই আমি রান্না করে নিয়েছি। তো আমি এই যে বক্সে কিন্তু সব কিছু আমি উঠিয়ে নিয়েছি, যেহেতু আমি আপাদের বাড়িতে যাব। তো তার জন্য কিন্তু আমি সব কিছু বক্সে উঠিয়ে নিয়েছি। তো বাড়ি থেকে বের হলাম আমি আর সজীব, কিন্তু যাব এখন আপাদের বাড়িতে। তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, আমি ভ্যানে করে আপাদের বাড়িতে যাব। তো আমি আর সজীবই যাচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা আপাদের বাড়িতে চলে এসেছি। তো এটা দেখুন আপাদের বাড়ি। তো এখন আমরা বাড়ির ভিতরে যাব। তো আপাদের কিন্তু আগে 2 তলা ছিল, তো আবার কিন্তু 3 তলার ছাদ দিয়েছে। তো লোকজন কিন্তু কেউ থাকবে না, সবাই কিন্তু। আর একটা কথা হলো এখানে তারপর আমরা চলে আসলাম। আসার পরে দেখুন সাব্বির আর সজীব 2 ভাই খুব মিল। আসলে এদের সম্পর্ক শুধু চাচা মানে ফুফাতো মামাতো ভাই না, এরা কিন্তু আবার বন্ধু। সেই ক্লাস প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করছে। তার জন্য কিন্তু এদের ভিতরে অনেকটা মায়া মানে চলে যাবে, এর জন্য সজীব তো একদম কান্না কান্না ভাব, খুব মানে খুনসুটি করছিল। তো যাই হোক পরে আমরা ওটা দিয়ে চলে আসলাম, আর সেই বিদায়ের বেলা এসে গেছে। তো তার 2 দিন পরেই কিন্তু আবার চলে যাবে আজকে। তো আমরাও আবার সকাল সকাল এই বাড়িতে এসেছি। তো আসলে দেখুন অনেক লোকজন এসেছে, যেহেতু এরা রেডি, লাগেজ সব গাড়িতে ওঠানো হয়ে গেছে। তো এরা সকাল 9টা 9:30টার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। তারপরে এদের সন্ধ্যায় ফ্লাইট ছিল ঢাকা থেকে। তো সজীব আর সাব্বির দেখুন একটু ছবি উঠিয়ে নিল ওদের একটু, যেহেতু আর কবে দেখা হবে। এটা দুলাভাই মানে সাব্বিরের বাবা। তো সবাই একটু স্মৃতি রেখে দেওয়ার জন্য একটু ছবিও উঠিয়ে নিলাম। তো এখানে সবাই দেখুন কান্নাকাটিতে ভেঙে পড়ছে, যেহেতু এদের বিদায় দিতে আসলে সবারই কষ্ট হয়। তো আপাও কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে দূর বিদেশে। তো আর আসলে কবে দেখা হবে কি না হবে কেউই বলতে পারে না। তো দোয়া করি সবাই সহি সালামতে যেন ওরা পৌঁছে যেতে পারে। তো আসলে আমি এই ভিডিওটা 2-1 দিন আগে করা, আর এখন যে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওরা কিন্তু সেই আমেরিকাতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। তো ওরা সুন্দরভাবে আমেরিকাতে পৌঁছে গেছে। তো যেহেতু 2-1 দিন আগে এই ভিডিওটা করা ছিল। তো যাই হোক এখানে কিন্তু সবাই খুব কান্নাকাটি করছে, যেহেতু আর কবে আসবে, ওরা সব আপনজন ছেড়ে চলে যেতে হচ্ছে।
আর আসলে এই মুহূর্তটা কিন্তু অনেক কষ্টের, তা বলে বোঝানো যাবে না। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো ওদেরকে বিদায় দিয়ে চলে গেলাম আমরাও। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।